সুপ্রভাত বন্ধুরা, আমি সুপ্রিয়া আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মামামকে স্কুলে নিয়ে যেতে হবে, যেহেতু ওর এলকেজি স্কুলের আজকে ফার্স্ট ডে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই বাসি ঘরটা সব ঝাড় দিয়ে দিচ্ছি। আর মামাম এখনও ঘুমাচ্ছে, আর দেখো বেলা অনেকটা হয়ে গেছে। আর ওই রান্নাঘরের জানালা দিয়ে একটু একটু আলো আসছে ঘরে, আর ঘরে তো আমি সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর এখানে দেখো আমি দরজার নিচে ওই কাপড়টা দিয়ে রাখি, কারণ আমার দরজার নিচে অনেকটা জায়গা গ্যাপ থেকে যায়। তো এদিকে রাতের বেলা কি হয়, ব্যাঙ ঢুকে যায়, না হলে অনেক পোকামাকড় ঢুকে যায়। অনেক সময় যদি সাপও ঢুকে যায় তা তো বলতে পারি না, যদি সাপটা ঢুকে যায় তো ঘরে তো আমি আর মামাম একাই থাকি, তার জন্য ভয় লাগে। তাই প্রতিদিনই এটা রাতে ঘুমানোর আগে এটা দিয়ে রাখি দরজার নিচে। আর আমরা যদি কোথাও ঘুরতে যাই তখনও এটা দিয়ে রাখি। আর এখন আমার ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট, তো বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে। আর মামাম এখনো ঘুমাচ্ছে, ওকে এখন তুলবো না, ওকে আরো কিছুক্ষণ ঘুমাক তারপর তুলবো। তো ওর স্কুল স্টার্ট হয়, মামামের স্কুল শুরু হতে হতে 8:15 থেকে স্টার্ট হয়ে যায়। তো আমাদের ঘর থেকে বেরোতে হয় 8টার আগে, যেমন ধরো 7:50 এমন দিকে বের হলে 15-20 মিনিট লাগে যেতে। তো এর মধ্যে চলে যেতে পারি টাইমের আগে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রাতের বেলা আমি রান্না করে রেখেছিলাম সবজি, তো এটা গরম করে নিয়েছি। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। আমি সবসময় ওর যখন স্কুল থাকে তখন আমি রাতের বেলায় রান্না করে রাখি, শুধু ভাতটা সকালবেলা উঠেই রান্না করি। আর সবজি আগের দিনই রান্না করে রাখি। আর আমি একটাই সবজি রান্না করেছি, কারণ এখন গরমের সময় নষ্ট হয়ে যাবে, তার জন্য বেশি কিছু রান্না করিনি। আর কি বলবো তোমাদের, আমি যে সকালবেলা ভাতটা রান্না করেছি আর ওর মামামের স্কুল ছুটি হতে হতে প্রায় 11:30 বেজে যায়, মানে ঠিক 11:30টার সময় ছুটি হবে। আর আমাদের বাড়ি আসতে আসতে 12টার উপর বেজে যায়। তো এটা তো সকালে ভাত খাইনি, আমি শুধু মামামকে একটু খাইয়ে নিয়ে গেছিলাম ভাতটা। আর দুপুরে এসে মামামকে খাইয়েছি, আমি অল্প খেয়েছি। আর ভাত অনেকটা রয়ে গিয়েছিল, সব ভাত নষ্ট হয়ে গেছে, কি বলবো। আর এদিকে আমি ওই তরকারিটা নামিয়ে ওই কড়াইটা নিয়ে গিয়েছি, কড়াইটা একটু মেজে নেব, কারণ কড়াইটা মেজে নিয়ে ওই কড়াইটাতে মামামের জন্য টিফিন বানাবো। তো আজকে ওকে টিফিনে ম্যাগিই দেবো, যেহেতু প্রথম দিন তাই। আর এদিকে আমার কড়াইটা ধোয়া শেষ। আর কড়াইটা কি বলবো, এটা আমি যত ঘষি তাও এটা আমি মানে কি বলবো, পরিষ্কার করতে পারি না। মানে পরিষ্কার না, এই পরিষ্কার না, পুরো সাদা করতে পারি না। কিন্তু এটা কি, এটা আমাদের কড়াই না, এটা আমার মার ছিল। এটা ছোট বলেই আমি এটা নিয়ে এসেছি, মা দিয়েছিল এটা। আর বড় কড়াই আছে আমার ঘরে, এটাতে আমি রান্না করি না, এই ছোটটাতে রান্না করতে ভালো লাগে। এটা তো মাতারা তখন চুলাতে রান্না করতো, তার জন্য এটা এমন হয়ে গেছে। আর অনেক সময় এটা ওই স্টিল দিয়ে ঘষালে ফর্সা হয়, কিন্তু মানে সব সময় আমি টাইম পাই না, যখন টাইম পাই তখন একটু একটু মেজে নিই। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে যাচ্ছে, আর এখন মামামের জন্য ম্যাগি বসিয়ে দেব। আর এদিকটাতে দেখো আমি একটা বড় বোতল ফিল্টারের নিচে রেখে দিয়েছি, ফিল্টার থেকে এটাতে জল পড়বে। তো আমি কিছু রান্না করলেই আমি ফিল্টারে জল দিয়ে রান্না করি, শুধু ভাতটা রান্না করি না, ভাতটা ওই বালতিতে যে জল আমি রাখি ওই বালতির জল দিয়ে ভাতটা রান্না করে নিই। কারণ যেহেতু ওই চালের জলটা তো আমি যখন মাঠটা গালবো তখন তো ওই জলটা পড়েই যাবে, তার জন্য আর এটাতে ফিল্টারের জল দিই না। শুধু সবজি রান্না করার সময়, খাওয়ার সময়, আর ওই কিছু যদি রান্না করি মামামের জন্য তখনই ফিল্টারের জল দিই, না হলে ওই ভাতটাই শুধু এমনি রান্না করি, নাহলে সব কিছুতে ফিল্টারের জল ইউজ করি। আর এখানে আমি জল অনেকটাই দিচ্ছিলাম, কারণ কিছুটা গরম জল রেখে দেবো মামামের জন্য, ওর জলের বোতলে দিয়ে দেবো গরম জল। আর একটু আমি খাবো, তার জন্য বেশি জল দিয়েছিলাম, পরে এটা কমিয়ে নেব জলটা যখন গরম হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এদিকে আমার লেবুর শরবতটা হয়ে গেছে,
তো এটা আমি গরম জলের মধ্যে শুধু অর্ধেক লেবুটাই আমি লেবুর রসটা এটার মধ্যে নিয়ে নিই, তারপর আমি ওই সকালবেলা কালি পিঠে ওই জলটা খেয়ে নিই। আর এদিকে দেখো মামামের ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, তো এটার মধ্যে একটু তেল পেঁয়াজ দিয়ে এটা নামিয়ে নেব। তো ম্যাগি নামানোর পর মামামের জন্য একটা ডিম অমলেট করে নিচ্ছিলাম, কারণ টিফিনের পাশে দিয়ে দেব। আর ডিমটা দেখো আমি এটার মধ্যে কিছুই দিইনি, শুধু ডিমটা ফাটিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মামার জন্য ম্যাগি বানিয়ে এক সাইডে ম্যাগি রেখেছি আর এক সাইডে ওই ডিমটা রেখেছি, আর এদিকে পাশে ওর জন্য জল রেখেছি, এটার মধ্যে গরম জল রেখেছি। তো ওই জলটা গরমই থাকে। আর টিফিনটা এখন লাগিয়ে দিয়েছি। আর ওর টিফিনটা মামাকে প্লাস্টিকে দেই, কারণ ও স্টিলের দিলে খুলতে পারে না, তার জন্য। আর প্লাস্টিকের দিলে ও নিজে নিজে খুলতে পারে, তাই আমি প্লাস্টিকের মধ্যেই ওকে প্লাস্টিক টিফিন বক্সেই আমি ওকে টিফিন দিয়ে দিই। স্টিলের বক্স আছে, তাও আমি ওকে দিই না, স্টিলেরটাতে খুলতে পারে না তার জন্য। আর এদিকে আমার সব কিছু কাজ শেষ। তো এখন মামামকে ঘুম থেকে তুলে নেব, তার জন্য আমি মশারিটা তুলে নিচ্ছি। আর বিছানা টিছানা কিছুই গোছাবো না, শুধু মশারি তুলবো, মামামকে তুলবো, রেডি করব, মানে ওকে ব্রাশ টাশ করিয়ে তারপর ওকে নিয়ে স্কুলে যাব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মামামকে ঘুম থেকে তুলে ওকে চুল টুল একটু বেঁধে দিয়েছি, এমনিই বেঁধে দিয়েছি, চুলটা আর আঁচড়াইনি। তো এখন ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি। আর এদিকে জল এসেছে, তো জলটা ওই পাইপটা ড্রামের মধ্যেই রয়েছে। তো আজকে আর নিচ থেকে জল তোলার টাইম পাইনি, উপর থেকে জলটা তুলে নিচ্ছি। আর এদিকে মামামকে ব্রাশ করানো শেষ, ওকে কুলকুচি করিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছি একটু। মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপর আমিও একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ আমি সকালবেলা উঠে এমনি কুলকুচি করেছিলাম, তারপর ওই লেবুর শরবতটা খেয়েছিলাম। আর এখন ব্রাশটা করে নিচ্ছি। তো ওই ম্যাগি বানিয়েছিলাম, কড়াইটাও মেজে নিয়েছি। আর তারপর এসে মামামকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর এখন মামামের চুলটা বেঁধে দিয়েছি, কিন্তু চুলে ক্লিপ লাগানো হয়নি। তো ওর সামনের চুলগুলো বাটটি, তার জন্য চুলটা বেরিয়ে আসে, তাই আমি চুলের মধ্যে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তাও দেখো ও কি দুষ্টুমি করে, সারাক্ষণ শুধু ডান্স করবে, এমন এমন সারাক্ষণ এমনই করতে থাকে। আমি মামামকে জুতা পরিয়ে দিচ্ছি, এখানে আর মোজা পরাইনি, কারণ ওর মোজাগুলা নষ্ট হয়ে গেছে, ওই ইলাস্টিকগুলো লুজ হয়ে গেছে, তার জন্য আর এখানে মোজা পরাচ্ছি না। স্কুলে গিয়ে প্রথমে মোজা নেব, তারপর মোজা পরিয়ে দেবো। তো আর মোজা কি হয়, এমনি দোকান থেকে কিনতে পাওয়া যায় না, এগুলা ওই স্কুল থেকে কিনতে হয়, তার জন্য স্কুলে গিয়েই নেব। আর এতদিন তো স্কুল বন্ধ ছিল, তার জন্য আর নেওয়া হয়নি, ওই তাই এখন নিয়ে নেব। আর এখন মামামকে রেডি করে দিয়েছি, তারপরে দেখো ও কলম দিয়ে পুরো হাতে কালি দিয়ে দিয়েছে, আমি এগুলো মুছে দিয়েছি। তো এখন চলে যাব আমরা। তো আমি সব কিছু নিয়ে নিচ্ছি, দরজা টরজা লাগিয়ে দিচ্ছি। আর এখানে ছুটির টাইম হয়ে গেছে, তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, দেখো 11:30 বাজে। তো ওই মিস নিয়ে আসছে সব বাচ্চাদের। তো মাম্মাম আসছে, ওই পিছনে দেখা যাচ্ছে না, একদম পিছনে মাম্মাম।
আর ওদের ক্লাসে এখন প্রচুর স্টুডেন্ট হয়েছে, আগে তো কম ছিল। আর এখন আমরা ওই টমটম করে বাড়ি চলে আসছি। আর মামামকে দেখো কোলে করে নিয়েছি, কারণ ও সাইডে বসলে ওই সাইডের হাত দিয়ে ওগুলো ধরতে চায়, তার জন্য আমি ওকে কোলে নিয়েই বসি। আর ঘরে এসে তো আস্তে আস্তে 12টার উপর 12টার থেকে বেশি বেজে যায়। তো এসে আমি বিছানাগুলো ঠিক করে নিচ্ছি। আর দেখো ওই ব্ল্যাঙ্কেট, কালকে রাতে একটু একটু ঠান্ডা লেগেছিল, তাই ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম, এটা মামামকে দিয়েছিলাম। আর মামামের দেখছি একটু কাশি হয়ে গেছে, কারণ রাত্রে পাখার বাতাস, প্রচণ্ড বাতাস লাগে তার জন্য। আর আমরা ঘুম থেকে উঠে এখানে আম কেটে নিয়েছি, আমি আম খাবো, মামামও আম খাবে বলছে। আর এই আমগুলো টক না, এগুলো একটু মিষ্টি আছে, তো সাথে নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। আর এখন আম খাচ্ছি, আর আমার সোনা মামামটাও খাচ্ছে। আর এখন দেখে আমার এখন মুখে আবার জল চলে এসেছে, আবার খেতে ইচ্ছে করছে আম। মামাম দেখো কিভাবে খাচ্ছে, ও খেতে পারে না, তাও খাচ্ছে। আর আমগুলো এখনো বড় হয়নি। আর সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গেছে, মামামের মিস ওকে পড়িয়ে চলে গেছে। তারপর ওই বইগুলো সব রয়েছে দেখো এলোমেলো, আর মাম্মাম ওই পাশে। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রাতের রান্না। আর তারপর আমার মা এসেছিল আমাদের ঘরে, আর মামামের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, দেখো আমার জন্য নিয়ে এসেছে। তো আমারটা আমি খাইনি, আমারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর মামামের জন্য এখানে ওই পাঁপড় টাপড় সব কিছু নিয়ে এসেছে। আর আমার জন্য তো পেঁয়াজি নিয়ে আসবেই মা, কারণ পেঁয়াজি আমিও খেতে ভালোবাসি, মামামও খেতে ভালোবাসে। আর ডালি বড়া, তারপর চপও এনেছিল। আর এদিকে দেখো পাঁপড়গুলা, এগুলা ছিল অন্য সিস্টেমের পাঁপড়, এগুলার মধ্যে ছিল বাটারফ্লাই, মানে খেতে খুবই ভালো লাগছিল পাঁপড়গুলা। আর তারপর মা চলে গিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগের সাথে।